আরজিকরের ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। আরজিকরে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু, আর আরজিকরে এবার সেই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস কর্মী সমর্থকেরা। আরজিকরের যে ঘটনা, সে ঘটনা একেবারে হারহিম করা ঘটনার এই ঘটনায় যেখানে একদিকে সকাল থেকেই আমরা দেখছি পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন, সেখানে এবার আরজিকরে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস কর্মীর সমর্থকেরা। পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে। শুভজিৎ, এই ছবি উঠে আসছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন। তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের হাসপাতাল, তার সামনে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, এক মহিলা কংগ্রেস কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে আমরা দেখলাম পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির ছবি দেখেছি। তার পরবর্তীতে দিদি হঠাৎ করে কি হলো? আমার জেলার মেয়ে, একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ভিতরে নিয়ে গেছে, আমাদের যেতে দিচ্ছে না। এই অবস্থা, এত ভয় পাচ্ছে আমাদের। কি অবস্থা? কারণটা কি ও একটু এত গ্যাসের মধ্যে, এত রোদের মধ্যে টেনশনে ও ফেন্ট হয়ে গেছে। ওকে ভেতরে নিয়ে যাবে, আমাদের যেতে দিচ্ছে না। এই মুহূর্তে বুঝতে পারছো একজন মহিলা কংগ্রেস কর্মী। দিদি আপনাদের ঘুরে পড়ে গেছে, তার বডি পুরো ছেড়ে দিয়েছে। আমরা তাকে নিয়ে ঢুকতে যাচ্ছি, তাকে নিয়ে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না আমাদের। কি অপদার্থ পুলিশ, একবারে তৃণমূলের পাপেট হয়ে গেছে এই পুলিশ। দিদি একটা বিষয় আমরা দেখলাম যে যখন এই বিক্ষোভ কর্মসূচি শুরু হলো তারপর থেকে দেখলাম অতি সক্রিয় হয়ে পড়লেন পুলিশ কর্মীরা। কারণটা হচ্ছে আমাদেরকে আটকানো, কারণটা হচ্ছে ধামা চাপা দেওয়া, আর কিচ্ছু না। আমাদের কাছে যাতে সত্যি কথাটা বেরিয়ে না আসে, আমাদের কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না বলুন? প্রশাসন কেন এই জিনিসটা করছে? প্রশাসন প্রথম থেকে এটাকে চাপা দিয়ে আজকে আত্মহত্যা হলে চালাচ্ছিল। আজকে যখন সেটা সবার সামনে প্রকাশ্যে চলে এসছে, আজকে ওরা আমাদেরকে এইভাবে আটকানোর চেষ্টা করে। দিদি একটা বিষয়, সেটা হচ্ছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আপনাদের, সেই ডেপুটেশন কর্মসূচি কি আদৌ করা গিয়েছে? আপনাদের প্রতিনিধি দল কি যেতে পেরেছে? ডেপুটেশন ডিসি বলেছে, বলার পরে ডেপুটেশন এখানে গেটে দেওয়া হয়েছে, সেটা সাইন করে ওরা রিসিভ করে আমাদের রিসিভ কপি দিয়েছে। ওরা ফর দিয়ে সুপারের ফর দিয়ে সই করে ধন্যবাদ। কিন্তু একটা জিনিস, এই বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আমরা যেরকম পুলিশের সক্রিয়তা দেখলাম, এখন দেখলাম একজন কংগ্রেস কর্মী, মহিলা কংগ্রেস কর্মী, তিনি অসুস্থ হলেন, কিন্তু যেভাবে তাকে নিয়ে যাওয়া হলো, এইভাবে কি একজন অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যায়? কোনোভাবেই যায় না। আমরা ঢুকতে গেছি, আমাদেরকে আটকে দেওয়া হলো, আমাদেরকে যেতে দিল না। যেভাবে ওরা নিয়ে গেল, আমরা দেখুন, আমাদের তো তারা আমাদের সহকর্মী, আমাদেরকে তো ঢুকতে দেবে, তার বাড়ির লোক প্রেজেন্ট নেই, তার কি হয়েছে অন্তত আমরা তো জানবো। দাদা একটু কথা বলি, তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পর দেখলাম পুলিশের সক্রিয়তা, মহিলা কর্মী কংগ্রেস কর্মীদেরকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। এই যে অতি সক্রিয়তার কারণটা কি? আমরা এখানে জাস্টিস ফর অভয়া কথাটা বলতে এসেছি। আমরা এখানে কারোর সাথে ঝগড়া করতে আসিনি। আমাদের মহিলা কংগ্রেসের একজন কর্মী, তাকে নিয়ে যাওয়া হলো অসুস্থ হয়ে, এখানে ধাক্কাধাক্কি চললো। আমাদের ডেপুটেশনটা কেন আটকালেন? আমাদের? আমরা তো এখানে আপনাদের জাগাতে এসেছি, জাগুন এমএসবিপি। আমরা তো পুলিশের বিরুদ্ধে কিছু বলতে আসেন, বরঞ্চ আপনারা বলছেন আত্মহত্যা বলে চালানোর গল্প করছে। সিসিটিভি পাওয়া যাচ্ছে না, জুডিশিয়াল ইনকোয়ারি না হলে কুলকিনারা হবে না। আজকে কংগ্রেস এখানে ডেপুটেশন দিয়েছে, অধীর চৌধুরী প্রদেশ সভাপতির নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। সবাই জিজ্ঞেস করুন, এই লড়াই রাস্তায় থাকবে। আমাদের ভাই বোনেরা, ডাক্তাররা শির দ্বারা সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। পুলিশরা বলছে আমরা প্রতিবাদ করতে চাইছি কিন্তু করতে পারছি না, তার কারণ আমরা ডিউটিতে আছি। আমরা সম্মানের সাথে বলছি, হ্যাঁ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের আপনি অভিভাবিকা, আপনি এলেন না কেন? আমরা অনুরোধ করছি আপনাকে, করজোরে বলছি, আসুন। এই সময়টা আসার সময়, 31 বছরের একটা ডাক্তারকে হারিয়েছি। 8 থেকে 9 বছর লাগে একটা ডাক্তারকে তৈরি করতে, তাকে খুন করে দেওয়া হলো। গায়ে লাগছে না? বাঙালি হিসেবে গায়ে লাগছে না? আমি প্রশ্ন করতে চাইছি, এখানে লাগছে না? এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে কার্যত কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা একদিকে যেরকম তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন, অন্যদিকে ভেতরে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। একদিকে অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে কংগ্রেস কর্মী সমর্থক তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চলছে এবং তারা প্রশ্ন তুলছেন
যে কেন এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বা কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর কেন দিচ্ছেন না, এই প্রশ্ন কিন্তু কংগ্রেস কর্মীরা তুলছেন। একেবারে ধন্যবাদ তোমাকে শুভজিৎ। সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলার কারণ মিথ্যা পোস্টার লাগায় তৃণমূল। বাংলার গর্ব মমতা, বাংলা এই মেয়েকেই চায়। সেই বাংলায় প্রতিদিন মেয়েরা ধর্ষিতা হয়, প্রতিদিন মেয়েরা লাঞ্ছিতা হয়। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর ব্যাখ্যা দিতে হবে এবং আমরা তার ইস্তফা দাবি করছি। তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই ঘটনার পূর্ণাঙ্গ জুডিশিয়াল এনকোয়ারি অথবা সিবিআই তদন্তের দাবি। কিছু নয়, এটা সক্রিয়তার ব্যাপার নেই। আমরা তো যাব, আমরা প্রতিনিধি দল নিয়ে ভিতরে আমাদের ঢুকতে না দিলে, গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে, পুলিশ অতি সক্রিয় সব পাপগুলো ঢাকতে। কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে তো অসুবিধা হচ্ছে না, কোনো রুগী ঢুকতে তো অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা 5 জন ভিতরে গেলে কি ক্ষতি হবে আরজিকর প্রশাসনের?